হ্যালো এভরিওয়ান, ইউনিক বিপি সায়েন্স একাডেমিতে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। যাই হোক, আজকে যে নিয়ে ক্লাস, সেই ক্লাসটা হচ্ছে কি, তোমাদের অনেকের একাডেমিক স্কোর খুবই কম আছে, তারা খুব কনফিউজ হচ্ছে, ভাবছো পড়াশোনা করলে তারা পাস করবে কি করবে না, হয়তো তাদের এনার্জি পাচ্ছে না যে এত একাডেমিক স্কোর কম, তাহলে আমার দ্বারা সম্ভব নয়, চাকরি পাওয়ার সম্ভাবনা একদমই জিরো। তো তাদের জন্য আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। এবং যারা কেমন করে ইন্টারভিউ প্রস্তুতি নেবে, কেমন করে ইন্টারভিউ প্রস্তুতি নিলে তোমরা 10-এর ম্যাক্সিমামটা পাবে, 10-এর 10 বা 9 যতটা দেওয়া সম্ভব, এক্সামিনার যারা ইন্টারভিউয়ার ততটাই পাবে, কেমন করে ইন্টারভিউ নিলে সেটাও আজকে বলে দেবো। এবং তোমরা কত একাডেমিক স্কোর থাকলে তোমার সেফ জোনে রয়েছো। তোমরা ভাবতে পারো যে এরকম একাডেমিক স্কোর আছে মানে আমি একটু পড়াশোনা করলে মোটামুটি আমার সেফ জোনে আমি রয়েছি। তো তিনটে জিনিস নিয়ে আজকে আলোচনা, যে কত একাডেমিক স্কোর থাকলে সেফ জোনে আছি, চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই পজিটিভ, এবং একাডেমিক স্কোর কম থাকলেও কি করণীয়, কি করলে আমরা একাডেমিক স্কোর কম থাকার পরেও চাকরি পেতে পারি, ইন্টারভিউতে কি করলে, সেটা নিয়ে আলোচনা। এবং থার্ড, সকলে যাদের একাডেমিক স্কোর বেশি কম সকলেরই কেমনভাবে প্রস্তুতি নিতে হবে, যেমনভাবে প্রস্তুতি নিলে আমরা যদি ইন্টারভিউ হয় সেখানে ম্যাক্সিমাম নাম্বারটা পেয়ে চাকরিটা পেতে পারি। এই তিনটে বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে, তাই সকলে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আশা করি ক্লাসটি তোমাদের কাজে আসবে। যারা পুরনো, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, লাইক করে পাশে থাকছো, তাদের অন্তরের অন্তঃস্থল থেকে অশেষ অশেষ ধন্যবাদ। আর যারা নতুন এই চ্যানেলটি দেখছো, তাদেরকে বলবো এই চ্যানেলে প্রাইমারি রিলেটেড এবং বিভিন্ন শিক্ষা রিলেটেড ক্লাসগুলো আসতে থাকবে। এবং 2024-এর জন্য প্রস্তুতি, এবং 2022-এ যারা পাস করে আছো বা 23-এ পাস করবে, যারা ইন্টারভিউ দিতে যাচ্ছ, সামনে দিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আমি প্রাত্যহিক ক্লাসটা নিয়ে আসবো, পার্ট 1 পার্ট 2 করে করে সব ক্লাসগুলো একধার থেকে যতটা আমার জ্ঞান রয়েছে আমি তাদেরকে করিয়ে দেবো এই চ্যানেলে। তাই যদি এই জিনিসগুলো তোমার কাজে আসবে বলে মনে করো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে অবশ্যই পাশে থাকবে। যাই হোক, শুরু করে দেখ আজকের প্রথম কোশ্চেন, যে কত হলে সেফ জোনে আছি আমরা, এটা মনে করব। ঠিক আছে, দেখো প্রথমেই বলছি যে যারা জেনারেল রয়েছে, তারপরে বলবো এসসি, ওবিসি, সেফ জোন, সেফ স্কোর মানে একাডেমিক স্কোর সেফ কত থাকবে এদের বলবো। তারপরে বলছি এসটি, পিএইচ বা যারা ওই যে প্র্যাকটিসিং করে রেখেছো বা ইত্যাদি ইত্যাদি, ইটিসি, ঠিক আছে, যারা রয়েছে তাদের কত। ঠিক আছে, মানে এই একাডেমিক স্কোরটা থাকলে ভাববে, বা এর থেকে বেশি থাকলে ভাববে যে তোমরা মোটামুটি পজিটিভের দিকে রয়েছো, পড়াশোনা করলে তোমাদের চান্স কিন্তু 50%-এর ওপরে রয়েছে। দেখো, অ্যাকচুয়ালি একটা কথা বলে রাখি, কাট অফ কত আসবে সেটা কিন্তু আমি গত ভিডিওতে একটা আইডিয়া দিয়েছিলাম, কিন্তু এটা নির্ভর করে কিন্তু কত ভ্যাকেন্সি আসবে, কতজন কম্পিটিটর রয়েছে তার উপর। তো একটা ভিডিওতে এত কিছু বলা সম্ভব নয়। তোমাদের একটা বলে রাখি যে কম্পিটিটর কিন্তু খুব বেশি নেই, আবার খুব কমও নেই। কম কি বেশি সেটা কার উপর নির্ভর করবে, অ্যাকচুয়ালি ভ্যাকেন্সির উপর। ভ্যাকেন্সি 50,000 ছাড়া মানে তোমরা সকলে পেয়ে যাবে, কোনো কাট অফ কিছুই লাগবে না, যার মান আছে সেও পাবে। ঠিক আছে, আর যদি ভ্যাকেন্সি খুবই কম, 10,000 5,000 ছাড়ে, তাহলে সেখানে কাট অফ অনেক বেশি হাই উঠে যাবে, তখন একাডেমিক স্কোরে সেই সেফ যে ব্যাপারটা খাটবে না। কিন্তু যেটা আমি বলছি, এটা খুব বেশি 50,000 দেবে তেমন জন্য বলছি না, আবার 5,000 দেবে, 9,000 দেবে তার জন্য বলছি না। মিডিয়াম একটা 15, 20, 25 এরকম মধ্যে, 15 দিলে, 20 দিলে, 25 দিলে, এর কাছাকাছি দিলে, ধরছি অ্যাপ্রক্সিমেট 20-র কাছাকাছি, 18,000 মতন দিলে কেমন হবে তার উপর একটা আইডিয়া করে বানানো হচ্ছে। ঠিক আছে, তোমরা এটা একটা আইডিয়া ধরে নিয়ে তোমরা এগোবে, মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকবে, সেখান থেকে প্রস্তুতি নিতে সুবিধা হবে, তার জন্য কিন্তু এটা বানানো বা বলা। ঠিক আছে, তো এই জন্য বলছি এটা উপর হতে পারে, ভ্যাকেন্সির উপর ডিপেন্ড করছে, কিন্তু ভ্যাকেন্সি এটা মিডিয়াম হবে, তার উপরে ভিত্তি করে কিন্তু বানানো। 18,000 থেকে 20,000 বা এরকম কাছাকাছি, 20-র কাছাকাছি হবে সেরকম করে কিন্তু বানানো। দেখো জেনারেলে মোটামুটি তোমার যদি
26+ থাকে, মানে 26 27 থাকে, তাহলে কিন্তু মোটামুটি সেফ জোনে রয়েছে। ঠিক আছে, এসসি ওবিসি 25+ থাকলে সেফ জোনে রয়েছে, মোটামুটি সেফ। এবারে এসসি এসসি বলছি, এসসি ওবিসি হয়ে গেল, জেনারেল ক্যান্ডিডেট হয়ে গেল। এবার এসটি পিএইচ ইটিসি যেগুলো বললাম, এই এসটি পিএইচ সবার যে একই যাবে তা নয়, এটা আলাদা করে দেখা উচিত ছিল, কিন্তু আমি একসাথে লিখে দিচ্ছি। এই এসটি বা এসসি এদের মোটামুটি বেশি নয়, 22+ হলে সেফ জোনে আছো। অ্যাকচুয়ালি 22 বলবো না, 21 বা 22+ হলেই কিন্তু তোমরা মোটামুটি সেফ জোনে রয়েছো। এবারে বললাম এটা মোটামুটি একটা ভ্যাকেন্সি অ্যাপ্রক্সিমেট 18,000 উপরে ভিত্তি করে কিন্তু বানানো, এরকম একটা তোমাদের আইডিয়া থাকলো। তাহলে যারা এর থেকে 27-এ রয়েছো, 28-এ রয়েছো, 27, 28, 29 এরকম রয়েছো, তাদের তো অনেকটাই পজিটিভ। আর যে একদম 26 পেয়ে আছো তাকে বলবো তারও পজিটিভ, তারও চান্স রয়েছে, তাকে খাটতে হবে, তার 50-50 চান্স। আর এদিকে রইলে 50% থেকে বেশি হবে, 60, 70, 80 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এরা যে পেজ দ্বারা একাডেমিক স্কোর এত রয়েছে, তারা ভাববে না যে আমাদের চাকরি কনফার্ম হয়ে গেছে, আমরা কিছুই প্রিপারেশন নেবো না। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে প্রিপারেশন নিতে হবে। যাই হোক, আচ্ছা, এসসি বা ওবিসির জন্য এই একই ব্যাপার, 25+ আছে বা 25 আছে, মানে তুমি ঠিকঠাকই রয়েছো। আর এদের জন্য একই ব্যাপার, এর থেকে কমও হতে পারে। আমি স্পেসিফিক করে এসটি পিএইচ বা যারা প্র্যাকটিসে যারা রয়েছে, প্র্যাকটিস বলছি, যারা আগে থেকে প্যারা টিচার রয়েছে, তাদের জন্য কিন্তু আলাদা করে আমি বানালাম না। মানে এই জেনারেল এসসি ওবিসিটা বলে দিলাম, বাকি এদেরকে অনেক সময় এদের কোনো 20-র নিচে মানে একাডেমিক স্কোর থাকলেও কিন্তু অনেক সময় হয়ে যেতে পারে। ঠিক আছে, মানে এদের অনেক কম ব্যাপারটা। তো মেনলি এসসি ওবিসি জেনারেল বলে দিলাম, আর যারা এসটি আছে তাদের কিন্তু 22+ থাকলে ঠিকঠাকই আছে। এটা হচ্ছে কি শেপ মোটামুটি একাডেমিক স্কোরের ব্যাপারটা, প্রথম কোশ্চেনটা কিন্তু বলে দেওয়া হবে। সেকেন্ড হচ্ছে কি, একদম শেষে বলবো যে কেমন করে স্ট্র্যাটেজি নেব। সেকেন্ড বলে দিই যে যারা যারা এই 26 বলেছিলাম, 26-এর কম আছো, 26-এর কম মানে 25, 24, 23, 22 এমন রয়েছে জেনারেল। এখানে 25-এর কম মানে কি 24, 23, 22, 21 এমন রয়েছে। ঠিক আছে, আর এদিকেটা লিখলাম না, ওটা তোমরা বুঝে গেছো। এই দুটো যারা বুঝে গেলো ওরা বুঝে নেবে এর থেকে কম যারা রয়েছে তাদের কি করণীয়, তাদের কি চাকরি হওয়ার চান্স একদম কম হবে না, কোনোভাবে কি তারা পাস করতে পারবে না। দেখো এটা হয়তো অন্য কেউ বলতে পারে, আমি বলবো না। অ্যাজ এ টিচার হিসাবে, অ্যাজ এ গাইড হিসাবে আমি এটা বলবো না। শুধু বলবো না নয়, এটা বলাই উচিত নয়, এটা অবাস্তব কথাবার্তা। হবে না এটা কি বলেছে? ভ্যাকেন্সি যদি খুব বেশি বেরিয়ে যায়, তো এ কি যে 21 পেয়েছে, 20 পেয়েছে, সেও তো পেতে পারে চাকরি। ঠিক আছে, এবারে তোমরা বলবে যে ভ্যাকেন্সি যদি বেড়ে যায় তাহলে পেতে পারি, তাহলে ভ্যাকেন্সি যদি না বাড়ে, এরকম 18,000 বা 20,000 এরকম যদি আসে, তাহলে কি আমাদের হবে না? আমরা এত কমে আছি, 50,000 তো দেওয়ার সম্ভাবনা খুবই কম, তাহলে সেটা দেবে না, তাহলে এরকম টাইপের দিতে পারে। তো এরকম টাইপের দিলে কি আমাদের হবে না? আমি ধরে নিচ্ছি ভ্যাকেন্সি বা বেশিও দিল না কমও দিল না, এই ভ্যাকেন্সি দিল, এর নিরিখেই বলছি, এর নিরিখেই কি হবে না? বেশি দিলেও তো হয়ে যাবে, কিন্তু এটা দিলেও কি হবে না আমাদের, বা আমাদের কোনো চান্স নেই? এই কোশ্চেনের অ্যান্সারটা আমি দিচ্ছি। বেশি দিলে তো কথা নেই, বেশি দিলে তো কাট অফ নেমে যাবে, তোমার একাডেমিক স্কোর কম থাকলেও হয়ে যাবে। কিন্তু ভ্যাকেন্সি বেশি কথা বলছি না, ভ্যাকেন্সি একই রকম এই মিডিয়াম দেবে, তারপরেও কি হবে না সেই কোশ্চেনের অ্যান্সারটা বলছি। যে হ্যাঁ, তারপরে কিন্তু হবে না এই কথাটা কিন্তু ভুল, ভালো করে বলছি। তারপরে হবে না, এই ভ্যাকেন্সিটা দিলেও কিন্তু হবে। কিভাবে হয় বলছি, দেখো, হবে, নেগেটিভ হবে না। নেগেটিভ হওয়া মানেই কিন্তু হেরে যাওয়া। ঠিক আছে, হ্যাঁ, যে তাদের থেকে তোমাদের অপরচুনিটি অনেকটা কম রয়েছে, যারা 25-26-এর বেশি রয়েছে, কিন্তু অপরচুনিটি কিন্তু রয়েছে। অপরচুনিটি তোমার হাতে। কিভাবে রয়েছে? যে প্রস্তুতি, ইন্টারভিউতে কিন্তু সর্বনিম্ন স্কোর 2ও দেওয়া হয়েছে। ইন্টারভিউতে 1, ডেমোতে 1, এমন কিন্তু প্রিভিয়াস রেকর্ড রয়েছে। 2 পেয়েছে এমনও রয়েছে, আবার এমনও রয়েছে 5, 5, 10 পেয়েছে। তাহলে এর মধ্যে গ্যাপ কত? 8। দেখা যাচ্ছে যে 2 পেয়েছে তার একাডেমিক স্কোর ছিল 28, যে 10 পেয়েছে তার ছিল কত? 20 বা 21। সে কত পাবে?
20 10 30 পেয়ে যাবে। এ কথা পাবে 28 আর 2 30 সমান হয়ে গেল। কিন্তু দেখা যাচ্ছে এর 27 একাডেমিক স্কোর, তখন এ 29 পেয়ে গেল, এ কিন্তু 30 পেয়ে গেল। তার মানে কিন্তু এ ফেল করে গেল। কে? যদি 30 কাট অফ হয় এ ফেল করে গেল। আমি কি বোঝাতে চাইছি বুঝতে পেরেছো? অর্থাৎ এটুকু বোঝাতে চাইছি যে ইন্টারভিউর মিনিমাম নাম্বার আর এর ম্যাক্সিমাম নাম্বারের গ্যাপ কিন্তু 8। তার মানে বুঝতে পারছো, একাডেমিক স্কোর কম থাকলেও ইন্টারভিউ কিন্তু ভালো হলে পুরো খেলা কিন্তু ঘুরে যেতে পারে, পুরো গেম চেঞ্জ হয়ে যেতে পারে। আগেও বলেছি, এখনো বলছি। তাই যাদের একাডেমি স্কোর লো, তারা আগে থেকে চুপচাপ কোমর বেঁধে লেগে পড়ো, সে আমার একাডেমিক স্কোর লো আছে, আমাকে ইন্টারভিউটাই আমার সব। তাই ইন্টারভিউতে আমাকে খুব ভালো করতে হয় প্রস্তুতি, ঠিক আছে? এবারে ইন্টারভিউতে এমন হয় প্রস্তুতি নেবে যতটা ম্যাক্সিমাম দিতে পারে ইন্টারভিউয়ার, বা ইন্টারভিউ বলছি যারা ইন্টারভিউ নিচ্ছে, যারা ওখানে রয়েছে টেবিলের মধ্যে থাকবে তোমাদের সামনে, তারা ততটাই যেন দিতে পারে। কিছু কিছু এফেক্ট, কিছু কিছু বডি ল্যাঙ্গুয়েজ, কিছু কিছু উত্তর এমনভাবে তোমার দেবে, তোমাদের লেভেলটাকে এমনভাবে নিয়ে যাবে, অটোমেটিক্যালি সেটা হয়ে যাবে। নিজের লেভেল হাই হলে অটোমেটিক্যালি ওখানে একটা ব্যাপার বেরিয়ে যাবে, আর সেটা ওরা বুঝতে পারবে, ওরা ভালো করেই বুঝতে পারবে, এবং সেটুকু বুঝে ওরা নাম্বারটা খুব ভালোভাবেই দেবে। সেইটা ওরা একটা সর্বোচ্চ নাম্বার দিতে পারে, ওই যদি মন যেন বলে যে একে সর্বোচ্চ নাম্বার দেওয়া উচিত, এ যোগ্য, ঠিক আছে? আর যখন একাডেমি স্কোর কম দেখবে ওরা না, তখন যদি মনে হয় এ যোগ্য না, তখন তোমাকে পাস করানোর জন্য অনেকটা বেশি নাম্বার দিয়ে দেবে, যে এ তো যোগ্য, এ বেশি দেওয়া উচিত, এ একাডেমি স্কোর কোনোভাবে কম আছে। তাই একাডেমি স্কোর কম আছে মানে ভেঙে পড়ার কোনো দরকার নেই, ভালো করে প্রস্তুতি নিতে হবে এখন থেকে, তাহলে ঠিক হবে। সেকেন্ড উত্তর দিলাম। থার্ড উত্তর সকলের জন্য, যাদের কম আছে, যাদের বেশি আছে, যাদের মিডিয়াম আছে, সকলের জন্য কেমনভাবে প্রস্তুতি নেব, কেমনভাবে স্ট্র্যাটেজি নিয়ে শুরু করব, যাতে ইন্টারভিউ হলে যেন চাকরিটা আমাকে দিতে হয়, ঠিক আছে? যারা কম নাম্বার পেয়ে আছো তাদের জন্য অ্যাপ্লিকেবল, যারা মিডিয়াম পেয়েছো তারা বেশি পেয়েছো, সকলের জন্য অ্যাপ্লিকেবল। এবং যারা কম পেয়েছো তারা ভালো করে শোনো, কারণ অন্যরা হালকা পড়েও গিয়ে 5 পেয়েও পাস করে যেতে পারে, কিন্তু তুমি 5 পেলে হবে না, কারণ তোমার একাডেমিক স্কোর কম আছে, তাই তো? এই জন্য ওয়েটেজটা তোমার বেশি রয়েছে। যাই হোক, কি করতে হবে? প্রথম কথা হচ্ছে কি, ইন্টারভিউ এর নাম্বারটা আমার কত কত থাকে আমরা জানি তো। ডেমোতে থাকে 5, ডেমোতে থাকে 5, আর ইন্টারভিউতে মানে কোশ্চেন অ্যান্সার থাকে কত? 5, এই নিয়ে হয় 10। তো এখানে আমার 5 5 চেষ্টা করতে হবে, এখানেও 5 5 চেষ্টা করতে হবে। ওরা কত দেবে, 4 দেবে, 4 দেবে, সেটা আলাদা বিষয়। তার মানে কি, আমাকে এখন থেকে প্রতিদিন 20 থেকে 30 খানা কোশ্চেন, আমার 20 থেকে 30 খানা কোশ্চেন অ্যান্সার ইন্টারভিউ রিলেটেড আমার সলভ করতে হবে। ভান্ডার পরিপূর্ণ হতে হবে প্রতিদিন। 20 খানা কোশ্চেন ভান্ডার পরিপূর্ণ মানে কিন্তু অনেক, ঠিক আছে? পরিপূর্ণ করতে হবে। তাহলে এই 5 নাম্বারের আমি অনেকটা এগিয়ে যাচ্ছি প্রতিদিন করে করে, ঠিক আছে? ডেমোর জন্য প্রতিদিন 2টো করে ডেমো করবে, 2টো করে। কত ডেমো? সব ডেমো তোমার আয়ত্ত হবে। 2টো করে ডেমো করবে। কত করে? 2টি করে। এবারে এইগুলো কোথা থেকে করবে? এইগুলো চাইলে আমার কাছ থেকে করতে পারো, আমি তোমাদের করে দিতে পারি। অনলাইনে ক্লাস শুরু হচ্ছে, যদি কেউ চাও ফোন নাম্বারে ফোন করতে পারো, সেটা আলাদা বিষয়। এই প্রসঙ্গে সেটা বলছি না, সেটা প্রমোশনের জন্য আসিনি, এটা বলে দিলাম। কিন্তু তোমাদের কথা হচ্ছে তোমরা আমার কাছেও করতে পারো, আমার মতন কোনো ইনস্টিটিউশন থেকে করতে পারো, কোনো ইনস্টিটিউশন বাদ দিয়ে কোনো বই কিনে করতে পারো, কোনো থেকে কোনো নোট নিয়ে করতে পারো, কীভাবে করতে পারো সেটা তোমাদের ব্যাপার। কিন্তু করতে হবে 20 থেকে 30 খানা কোশ্চেন, কমপক্ষে 20 খানা বা 15 খানা কোশ্চেন কিন্তু করতে হবে। সূর্য অস্তের যেমন গমনাগমনে যেমন ভুল হয় না, মেঘ হলেও সূর্য আমরা দেখতে পারি, কিন্তু সূর্য ওঠে অস্ত যায়, সেরকম তোমাদেরও করতে হবে। এক্সকিউজ লাইফকে দিতে পারবে না, নিজেকে এক্সকিউজ দিতে পারবে না, দিলে লাইফ তোমাকে এক্সকিউজ দিয়ে দেবে। তাই এটা করতে হবে 5 নাম্বারে ম্যাক্সিমাম প্রস্তুতির জন্য। আর 2টো করে ডেমো করতে হবে। এবারে এটা করা সহজ, কিন্তু 2টো করে ডেমো করা কি হয় প্র্যাকটিস সম্ভব? ইউটিউব থেকে দেখো 2টো করে করবো, হ্যাঁ ইউটিউবে 2টো করে করতে পারো, কিন্তু সেটা কিন্তু অতটা পারফেক্ট হবে না। হবে, কিন্তু ওই যে জড়তা কেটে যাওয়ার ব্যাপারটা না, অতটা পারফেক্ট হবে না। 2টো করে ইউটিউব থেকে দেখো 1 নম্বর প্রসেসে, যদি মনে করো তোমার মনে স্যাটিসফ্যাকশন আছে যে হ্যাঁ হয়ে গেছে আমি পারবো,
তুমি কোথাও যদি পড়ানোর সঙ্গে যুক্ত থাকো তাহলে তোমার কনফিডেন্স আছে, তুমি পারবে, ঠিক আছে। তুমি যদি কোনো পড়ানোর সঙ্গে কোনো না যুক্ত থাকো, কোনোদিন কোথাও পড়াওনি, কিছু করাওনি, তাহলে তোমার বলবো আমি দুটো করে ইউটিউব থেকে দেখো, ঠিক আছে, বা অন্য যেখান থেকে দেখো, যা করো করো, ঠিক আছে। কিন্তু প্লাস আরেকটা এক্সট্রা জিনিস করে রাখো। সেই এক্সট্রা জিনিস কি? পাশের বাড়ির পাশে প্রাইমারি স্কুলে যাও, গিয়ে স্যার বা ম্যামের সাথে নিশ্চয়ই পরিচয়, সামান্য, বাড়ির পাশের স্কুল মানে সামান্য পরিচয় আছে, পরিচয় করো, নিজের ব্যাপারটা খুলে বলো। বিভিন্ন প্রাইমারি স্কুলে না 2 থেকে 3 জন টিচার আছে, অনেক স্কুলে ওদের পড়াতেও সমস্যা হয়, মোটামুটি সমস্যা হয়। গিয়ে সপ্তাহে 5 দিন যাওয়ার দরকার নেই, 2 থেকে 3 দিন গিয়ে ওদের সাথে কথাটা আলোচনা করে যে আমি আসবো, জাস্ট পড়াবো, পড়াও। স্টুডেন্টদের সঙ্গে একটু ইনভলভ হও, কেমন করে ক্লাস ম্যানেজ করতে হয় একটু দেখো। ওদের বইগুলোতে কি আছে যেটা পড়ালে, ওদের বইগুলো নিয়ে একদিন খাতা নিয়ে যাও, একটা খাতায় টুকে নাও যে এই পাতাভার বইতে অত পেজে এটা রয়েছে, এরকম করে প্রাইমারি ইন্টারভিউর জন্য প্রস্তুতিটা হয়ে যাচ্ছে। ওখানে কিন্তু কোশ্চেন দেয়, এবং কোন বইতে কত নম্বরে কি রয়েছে, বইয়ের নাম কি, কোন ক্লাসে কোন বই, সেগুলোও প্রস্তুতি ওখান থেকে কিছু কিছু লিখে নাও। আর কেমন করে পড়াতে হবে সেটাও বুঝে যাও। তুমি মনে হবে যে কিছুই হচ্ছে না, কদিন যার পর মনে হবে কিছুই হচ্ছে না, আমি তো পারি এরকম পড়াতে, কিন্তু না, অজান্তে তোমরা অনেক কিছুই শিখবে, ঠিক আছে। অজান্তে তুমি যখন স্টুডেন্টকে পড়াবে না, ওদের সঙ্গে মিশতে মিশতে অজান্তে তোমার অনেক কিছু শিখে যাবে, তুমি তোমার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে। তুমি প্রথম দিন যখন পড়াতে যাবে একটা স্টুডেন্টকে যেমন করে কথা বলবে, পরের দিন বলবে না, 2-5 দিন পরে দেখো তুমি স্টুডেন্টকে আয়ত্ত করা অলরেডি শিখে গেছো একটা, ঠিক আছে। যারা লার্নিং আর অ্যাকুইজিশন থাকে না, একটা অটোমেটিকলি শিখে যাওয়া, আর একটা হচ্ছে কি জোর করে শেখা। একটা শিখে যাবে, একটা তোমার বডি ল্যাঙ্গুয়েজ একটা অন্য চেঞ্জ হবে, সেটা কিন্তু ইন্টারভিউ ফুটে উঠবে। তো এই এক্সট্রা ব্যাপারটা যে করতে পারো করো, যদি না করতে পারো তাহলে এটা করো, তোমাদের ব্যাপার, করতে পারলে ভালো হয়, তাই না। এটা হচ্ছে আমার পরামর্শ। এইভাবে কিন্তু স্ট্র্যাটেজি নিয়ে শুরু করো, পজিটিভ থাকো। জবে ইন্টারভিউ হবে একবার চান্স, কারণ এই সরকার বা এই সিস্টেম, আমি কোনো খারাপ মন্তব্যে যাচ্ছি না, এই সিস্টেম তোমরা ভুগে যাচ্ছ, আমি দেখতে পাচ্ছি, আমি বললেও তো হবে না, সিস্টেম লাইফে 1 থেকে 2 সুযোগ দেবে, এই একবারকে কাজে লাগাতে হবে। তাই পরীক্ষার ইন্টারভিউ নোটিফিকেশন আসবে, তারপরে শুরু করব, সবাই কিন্তু শুরু করবে। একটা কথা ভেবে দেখো, পরীক্ষার ইন্টারভিউ এলে, নোটিফিকেশন এলে সবাই শুরু করবে। যতজন পাস করেছে 50 যে পাস করে 50 শুরু করবে, কে বসে থাকবে? কেউ বসে থাকবে? কিন্তু যে এখন থেকে শুরু করবে তার লেভেলটা এগিয়ে থাকবে। আগেও বলেছি, মোটিভেট করার জন্য কথাগুলো বলি, এবং কথাগুলো সত্যি যদি মনে হয় তাহলে তোমরা গ্রহণ করবে। এই হচ্ছে আজকের ব্যাপার, কেমন করে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবে। আর তারপর যদি কোনো কনফিউশন থাকে আমাকে ফোন করতে পারো, আমি যদি ব্যস্ত না থাকি তাহলে কিন্তু আমি অবশ্যই যেটুকু জ্ঞান আছে বলবো কেমন করে স্ট্র্যাটেজি সাজাতে হবে, ঠিক আছে। যাই হোক, 3টে কোশ্চেনের অ্যান্সার হলো, সেফ কোর্স কটা মোটামুটি একটা, এবং যারা একাডেমি লো আছে তাদের কোনো কাজে নেই, অনলি প্রিপারেশন, নো টেনশন, বি পজিটিভ, অল ইজ ওয়েল, অবশ্যই হবে, এটা মনে রাখবে। আর সকলের জন্য ইন্টারভিউ প্রস্তুতি কেমন করে নেবে, আমি যেমন করে বললাম এমন করে হুবাহু নিতে হবে এমন কোনো কথা নেই। তোমরা সকলেই ক্রিয়েটিভ, যেহেতু পড়াশোনা করো, সকলের মাইন্ড থেকে অন্য কোনো পড়াশোনা করতে করতে অন্য কোনোভাবে পড়লে ভালো হবে মনে হচ্ছে, এরকমভাবে করলে আমি ভালো প্রস্তুতি হবে, ভেতর থেকে একটা ফিলিংস আসছে, তো সেরকমভাবে প্রস্তুতি নিতে পারো, সেরকমভাবে নিজের মতন স্ট্র্যাটেজি তৈরি করতে পারো, কিন্তু পড়াশোনা করো, প্রিপারেশন। যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও, আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি আশা রাখি তোমরা পজিটিভ থাকবে, পড়াশোনা করবে, এবং জব নিয়ে নিজে এবং নিজের পরিবারের মুখ উজ্জ্বল করবে, তার সঙ্গে একটা সুন্দর লাইফ লিড করবে। আজ এই পর্যন্ত।